ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে ৭ দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে লুটেরাদের নাম ঠিকানা সহ তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন বৃহস্পতিবার রিটের শুনানিতে পাথর তুলে বাংলাদেশের যেসব জায়গায় নেওয়া হয়েছে সেগুলো উদ্ধার করে আগামী ৭ দিনের মধ্যে ফেরত আনার পাশাপাশি লুটপাটকারীদের নাম ঠিকানা সহ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন 4টি আদেশের পাশাপাশি দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। পাথরগুলো সরানোর ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এগুলো সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না। আগামী 7 দিনের মধ্যে এই পাথরগুলো যেখানে যেখানে গিয়েছে সেখান থেকে প্রশাসনকে বলেছে সিভিল প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় ওই পাথরগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য এবং এই ব্যাপারে তাদের কর্মকাণ্ড সম্পর্কে পরবর্তী আদেশ দিবেন। আগামী বৃহস্পতিবার আদালত আবার তারিখ রেখেছেন যে 7 দিনের মধ্যে সেটি তারা করেছেন কিনা সে এফিডেভিট আদালতে দিতে বলেছেন। একই বিষয়ে করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী 17 আগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার ভোরে ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে সাদা পাথর লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেনকে। তার বিরুদ্ধে সাদা পাথর এলাকা থেকে পাথর চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার পাথর লুটে ব্যবহার করা 150টিরও বেশি বার্কি নৌকা ধ্বংস করেছে যৌথ বাহিনী। এর আগে বুধবার রাত থেকে শুরু হওয়া জেলা প্রশাসনের অভিযানে জব্দ করা হয়েছে প্রায় 35,000 ঘনফুট পাথর। বুধবার রাত 10টা থেকে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চৌকি বসায় যৌথ বাহিনী। জব্দ করা হয় পাথর বোঝাই 100টিরও বেশি ট্রাক। আমরা তো মনে করেন যে সাধারণ বাবা যেভাবে পাথর বইরে আসে ওইভাবে আসছে, আসার পরে চেকপোস্টে ব্যারিকেড মনে করেন যে বইরে গেছে। আমরা তো এলচির পাথর লইছি, এগুলা কইছে ঠিক আছে, হ্যাঁ, আর সাদা পাথরের গাড়িগুলো আটকাইতাছে। দেখছে গাড়ি দেখে চেক করে মাল দেখে তারপর গাড়ি পৌঁছে চাইতে দিছে। এর যে মাল যেগুলো আছে দেখে পৌঁছে চলে যায়। চুরি হওয়া সব পাথর উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল রাত থেকে শুরু হয়েছে অভিযান এবং এটা আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত না এটা অফ হবে আমরা আশা করি আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রাখবে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।